কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাক দেয়া কয়ে, গোলাম কে বিদেশে যাবা, আমার কাছে একটুখানি বল। কার টাকার প্রয়োজন, আমার কাছে একটুখানি বল। কে রোগী, আমার কাছে শেফা চা। কার বিবাহ শাদী হয় না, আমার কাছে বল। কার বাচ্চা হয় না, আমার কাছে একটু বল। বলতে দেরি, আমার আল্লাহ বলেন আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কেউ যেটা দিতে পারে না, কেউ যেই কথা শুনে না, আমার আল্লাহ বলেন সেই কথাগুলো আমি শুনি, সেই জিনিসগুলো আমি দিতে পারি। আমার তাহাজ্জুদের নামাজের সময় বল। বলতে দেরি, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড দেরি করি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের এক যুবক 4টা বিবাহ করছে, করার পরে একই সাথে সময়ও দিতে পারে না, একই সাথে মেনটেনও করতে পারে না, খরচও দিতে পারে না। সমস্যার মধ্যে পড়ে গেছে। মনে মনে চিন্তা করছে, আমি 4টে স্ত্রীকে রাখবো না, আমি শুধুমাত্র কেবলমাত্র একটা স্ত্রীকে রাখবো, যে স্ত্রীটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা। জোরে বলেন মারহাবা। কোরআনওয়ালা স্ত্রীকে রাখবো, বাকি কোনো স্ত্রীকে রাখবো না। কোরআনওয়ালা কোন স্ত্রী এটা তো নিজে জানে না। যুবক চলে গেছে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে, হুজুর আগামীকাল সকালবেলা আমার বাড়িতে আসবেন, এসে আমার 4 স্ত্রী, যে স্ত্রীটা 1 নম্বর আল্লাহওয়ালা তাকে রাখবো, বাকি 3টাকে তালাক দিয়ে দেব। বলেন তো সিদ্ধান্ত ভালো না খারাপ? ভালো সিদ্ধান্ত, রাখতে পারতেছে না, সমস্যা কি? পরের দিন সকালবেলা হুজুর আসছে, ডাক দিয়ে বলতেছে, গেটের মধ্যে নক করছে। আমার আলোচনা বুঝতেছেন? কোনো ভেজাল হচ্ছে না তো? গেটের মধ্যে নক দিছে। লাব্বাইক, কে বলতেছেন? কয় আমি মাদ্রাসা থেকে হুজুর আসছি। কয় দরজা খুলে দেন। দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে 4 জন স্ত্রী হুজুরকে ডাক দিয়ে সালাম দিয়ে দিছে। হুজুর আপনি কেন আসছেন আমরা কিন্তু জানি। ব্যাপার তোমরা জানো মানে? কয় আপনি আমাদের পরীক্ষা নিতে আসছেন। কয় ঠিকই বলছো, তাহলে ঠিক আছে রেডি হয়ে যাও, এক এক করে পরীক্ষা নেব আমি। কয় কেমনে পরীক্ষা নেবেন? কয় একজন করে স্ত্রী আসবে, তোমার স্বামী এখানে বসে থাকবে, আমি তোমাদের পরীক্ষা নেব। কয় কেমনে পরীক্ষা? একজন করে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রথম স্ত্রী তুমি বলো, প্রতিদিন দৈনিক 3 জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? প্রথম স্ত্রীটা ডাক দিয়ে বলে, হুজুর দৈনিক 3 জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 19 রাকাত। কয় রাকাত? আচ্ছা বলেন তো আপনারা কয় রাকাত? হ্যাঁ, ভুল দিছে না ভালো দিছে? উত্তরটা ভুল দিছে। হুজুর ডাক দিয়ে কয়, মা তোমার জীবন মরণ, তোমার সংসার টেকানোর প্রশ্ন মা, যদি উত্তরটা ভুল দিয়ে দাও তোমার কিন্তু সংসার টেকবে না। বড় স্ত্রীটা ডাক দিয়ে কয়, হুজুর আমি যে 19 রাকাত বলছি এটা আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন দিয়ে দলিল দেব, কেমনে 19 রাকাত? কয় বলো তো একটু দলিল দাও। বড় স্ত্রী ডাক দিয়ে কয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। হুজুর অবশ্যই আমার কাছে দলিল আছে, কিন্তু সকলের পরীক্ষা নেওয়া শেষ হোক, তারপর আমি দলিলটা দেব। 2 নাম্বার স্ত্রীটাকে ডাক দিয়ে কয়, মা বলো তো দৈনিক 3 জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? 2 নাম্বার স্ত্রী, দ্বিতীয় স্ত্রীটা এসে ডাক দিয়ে কয়, হুজুর দৈনিক 3 জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 17 রাকাত। জোরে বলেন কত রাকাত? আরো জোরে সবাই বলেন না কত রাকাত? 17 রাকাত। তৃতীয় নাম্বার স্ত্রী ডাক দিয়ে কয়, মা তুমি বলো তো দৈনিক 3 জীবনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? 3 নাম্বার স্ত্রী ডাক দিয়ে কয়, হুজুর কোরআন হাদিসের দলিলে আছে দৈনিক 3 জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 15 রাকাত। কয় রাকাত?
ঠিক বলছে না ভুল? কয় দলিল কি? কয় দলিল আছে। আরেকজন স্ত্রী আছে, তার কাছে একটু জিজ্ঞাসা করেন। 4 নম্বর স্ত্রীটারে ডাক দেয়া কয়, মা তুমি বলো তো মা, দৈনিক দিন জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? 4 নম্বর স্ত্রীটা ডাক দেয়া কয়, হুজুর দৈনিক দিন জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 রাকাত ফরজ নাই। 1 রাকাত ভেজাল বাড়ছে না কমছে? প্রথম স্ত্রী কত রাকাত? 19 রাকাত। কেমনে কেমনে কোরআনে দলিল আছে না নাই? 17 রাকাত কেমনে এটা তো আপনারা জানেন। 15 রাকাত কেমনে এটা জানার দরকার আছে না নাই? 1 রাকাতও নাই, এটা জানার দরকার আছে না নাই? তাহলে কয়টা প্রশ্ন হলো? 4 প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। মুমিনের জীবনের সফলতার মূল দ্বন্দ্ব, মুমিনের জীবনের সফলতা অর্জন করবে মুমিন 8টি গুণ অর্জন করলে। কয়টি গুণ? 8টি গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে, আমার আপনার পয়গম্বর মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষেরা 8 গুণে গুণান্বিত যদি কোনো মানুষ হইতে পারে, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সফল কামিয়াব হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8টি গুণ বলে 4টি প্রশ্নের উত্তর দিয়ে আখিরি মুনাজাত করে সকলেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। কে কে তার আগে যাবেন একটু হাত তুলে দেখায় দেন তো। আখিরি মুনাজাত না করে চলে যাবেন না, আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। রাত যায় যাক, আগে কোনো সমস্যা আছে? মানুষ কম হইলে সমস্যা নাই, ওয়াজ চলতে থাকবে। কি করেন আপনারা? বক্তা মরুক, কি মাইক দেন হ্যাঁ? চা খাওয়া হবে না, এই মাইক সমস্যা আছে, চা খাইলে হবে না ভাই। 8 গুণে গুণান্বিত হবে। 8 গুণে গুণান্বিত যদি কোনো মানুষ হতে পারে, আমার আপনার পয়গম্বর বলেন ওই মানুষগুলো দুনিয়াতে সফল, আখিরাতে সফল হয়ে যাবে। দুনিয়াতে একজন মানুষ যদি ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, ডাক্তার হয়, বড় গাড়ির মালিক হয়, বড় বাড়ির মালিক হয়, সুন্দরী স্ত্রী পায়, উন্নত মানের দেশে যদি চাকরিতে যায়, মানুষ বলে ওই মানুষটা সফল। আমার আপনার পয়গম্বর বলে না না না, দুনিয়াতে সফল হইতে হইলে 8 গুণে গুণান্বিত হতে হবে। কয়টি গুণ? যারা বলেন কয়টি? এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ। 1 নম্বর গুণ হলো শুকুর গুজার বান্দা হইতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যেখানে যাবেন আপনি অল্প খান, আপনি গরিব মানুষ, আপনার কোনো কিছুই নাই, আপনি রিক্সা চালান, থাকার বাড়ি নাই, নবী বলেন শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকরিয়া আদায় করে, ছোট মানুষকে আমি বড় বানায় দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, একজন মানুষ আঙ্গুর খাইতেছে, হাতে নিয়ে আঙ্গুরের সোফা নিয়ে, আঙ্গুরের তোড়া নিয়ে, আঙ্গুরের সরা নিয়ে, হাত থেকে আঙ্গুরের সরা থেকে আঙ্গুর গুলো খুলতেছে আর খাইতেছে। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, ডাক দেয়া কয় মুসা কোথায় যাও? কয় আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। কয় তুমি আল্লাহর একটু বইলো, আমার অনেকগুলো সম্পদ, আমি কোটি কোটি টাকার মালিক, আমার হাজার হাজার টাকা, আমার কোটি কোটি টাকা, আমার অনেকগুলো ব্যবসা, আপনি আল্লাহরে বইলেন কোন আমল করলে আমার আল্লাহ সম্পদ একটু কমায় দিবে। মুসা নবী আল্লাহর কাছে গেছে, তুর পাহাড়ে গেছে, কথাবার্তা বলার পর ডাক দেয়া কয় ইয়া আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন, আয় রব্বুল আলামিন, আমি আসার সময় আমার এক উম্মতের সাথে দেখা, আমার উম্মত আমার কাছে জানতে চাইছে কোন আমল করলে সম্পদ কমে। সম্পদ বাড়ে না কমে?
কমে, আমার অনেকগুলো টাকা, অনেক ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখা মুসা রে, তোমার উম্মতদের গিয়ে বলবে সেজন্য আমার শুকরিয়া আদায় না করে। মুসা নবী রাস্তা দিয়ে আসতেছে, ডাক দেখে মুসা, আমি যে আল্লাহর কাছে প্রশ্ন করতে বলেছে, প্রশ্ন কি করছো? কয় জি 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 প্রশ্ন করেছি। কয় কি প্রশ্ন করছেন? কয় আল্লাহ তোমার প্রশ্নের অ্যান্সার দিছে, আপনার শুকুর গুজার করা যাবে না, আপনাকে শুকরিয়া আদায় করা যাবে না। এই কথা বলতে দেরি ওই উম্মতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, মুসা, আমার আল্লাহ আমার হাত দিছে, আমার আল্লাহ আমার পা দিছে, আমার আল্লাহ আমার ব্রেন দিছে, এত সুন্দর বডিটা দিছে, এত সুন্দর কোটি কোটি টাকার মালিক বানাইছে, আমি কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করব না? না না না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে দেরি, শুকরিয়া আদায় করতে দেরি। মানুষটার হাতে থাকা আঙ্গুরের থোড়াটা সঙ্গে সঙ্গে স্বর্ণের থোড়া হইতে একটা সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ। যে যে অবস্থা আছি শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? এক নম্বর মেসেজ, এই মাহফিল থেকে ছোট হইতে পারে মাহফিল, কোরআনের মাহফিল কখনো ছোট হয় না, হাদিসের মাহফিল কখনো ছোট হয় না। এ পর্দার আড়ালের মা বোনের আপনাদের জন্য কিছু স্পেশাল ওয়াজ আছে, একটুখানি ধৈর্য ধরেন। এক নম্বর মেসেজ, আমরা সকলেই শুকরিয়া আদায় করব। কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। দুই নম্বর মেসেজ হলো, আমরা সকলে, আল্লাহর নবী বলেন যেই মানুষটা সফলতা চায় সেজন্য চুপচাপ থাকে, চুপ থাকে। কি করে? চুপ, বেশি কথা বলা যাবে না, বেশি কথা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, মান সামাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার, ওই মানুষটা সফল হয়ে যাবে, ওই মানুষটা সফল হয়ে যাবে যে মানুষটা হালাল পথে ইনকাম করবে। কি করবে? না হারাম? এখন তো যত পদ আছে বেশিরভাগ পদেই হারাম পদ। সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, বেবিচার, অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন যত আছে না নাই? এ বন্ধু, হালাল পথে ইনকাম করা লাগবে। কয়দিনের দুনিয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না বন্ধু, না। দুনিয়া থেকে আজ নয় কাল যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়া থেকে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। 3 নম্বর গুণ যেটি অর্জন করতে হবে, ও মা বোনেরা, একটুখানি কাল লাগায় দেন। আপনাদের স্বামীরা ইনকাম করে কোন জায়গা থেকে ইনকাম করতেছে একটুখানি খোঁজ খবর রাখবেন। হালাল পথে ইনকাম করা লাগবে। যে ব্যক্তিটা হালাল পথে ইনকাম করে, মদিনাওয়ালা নবী বলেন ওই মানুষটা সফল। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, যে মানুষটা হালাল পথে খরচ করে, যা খরচ করবেন হালাল পথে খরচ করবেন, যা ইনকাম করবেন হালাল পথে খরচ করবেন, যা খরচ করবেন অতিরঞ্জিত কোনো খরচ করবেন না। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, এ মা বোনেরা, অতিরঞ্জিত কোনো খরচ করতে দিবেন না আপনার বাবাকে, আপনার বড় ভাইকে, আপনার স্বামীকে। অতিরঞ্জিত যারা খরচ করবে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দেওয়া লাগবে কি লাগবে না? 5 নম্বর, শুধু টপাটপ পটাপট বলতেছি,
বেশি সময় লম্বা করব না, রাত্রি গভীর হয়ে যায় মুসলমান। ও ইমানদার আল্লাহর গোলামেরা, 5 নম্বর ওই মানুষটা দুনিয়াতে সফল যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজই সফল না বিফল? সফল। সফল 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যেই মানুষটা পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমরা খেলায় খেলায় সময় কাটিয়ে দেই, নামাজ পড়তে যাই না। এ বন্ধু, আল্লাহর কুদরতে কদমে সেজদা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে সেজদা যদি কোনো মানুষ দিতে পারে, আমার আপনার পয়গম্বর বলেন, সেজদা জমিনে দিতে দেরি, আল্লাহর কুদরতে পায়ে সেজদা যাইতে 1 সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ যে ব্যক্তিটা পড়ে, সে ব্যক্তিটা জেনা করতে পারে না, সে ব্যক্তিটা সুদ খাইতে পারে না, সে ব্যক্তিটা ঘুষ খাইতে পারে না, সে ব্যক্তিটা অন্যায় অনাচার অত্যাচার অবিচার করতে পারে না। এ বন্ধু, নামাজ কিন্তু বাধ্যতামূলক 5 ওয়াক্ত পড়তে হবে। হাজার হাজার মাহফিল দেন, হাজার হাজার ওয়াজ মাহফিল হোক, যদি আমি আপনি নামাজ না পড়ি, এই ওয়াজ মাহফিলের 1 টাকা দাম নাই। সেজন্য বন্ধু, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ সমস্ত প্রকার ফাহেশা অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। আমরা নামাজও পড়ি, জিনাও করি, আমরা নামাজও পড়ি, সুদও খাই, এরকম নামাজি নাই। এরকম হয়টা কেন? আল্লাহর কোরআনে ভুল আছে নাকি আমাদের নামাজে ভুল? আমাদের নামাজ নামাজের মতো হয় না, আমাদের নামাজ আবু বকরের মতো হয় না, আমাদের নামাজ কিন্তু উমরের মতো হয় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, পর্দার আড়ালে মা বোনেরা, একটুখানি কাল্লা গায়ে দেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা বলে দেই। একজন যুবক রাস্তা দিয়ে যায়, আর একজন যুবতী রাস্তা দিয়ে আসে। যুবক যুবতীরে দেখা জিনার খায়সাত তৈরি হয়ে গেছে। যুবতী ডাক দিয়ে কয়, এ যুবক, জিনা করতে পারবে, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কয় কি শর্ত? 1000 শর্ত আমি পূরণ করতে রাজি। কয় আমার একটাই শর্ত, তুমি 40 দিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়বা। নামাজ যদি পড়তে পারো, 40 দিন পর আমারে এসে বলবা, জিনার প্রস্তাব দিবা। প্রস্তাব দিতে দেরি, আমি তোমার প্রস্তাবে রাজি হইতে 1 সেকেন্ড দেরি করব না। একদিন যুবক যুবতীর প্রস্তাব ফলো করার জন্য, মেনে নেওয়ার জন্য হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে গিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জয় নামাজটা বিছাইয়া, মুসাল্লাটা বিছাইয়া নামাজ পড়ে প্রতিনিয়ত। একদিন যায়, 2 দিন যায়, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। যুবক আর মসজিদ থেকে বাইর হয় না, যুবক নামাজ পড়তে আছে। 6 মাস অতিবাহিত হওয়ার পরে একদিন যুবতীর সাথে যুবকের দেখা। যুবতীর ডাক দিয়ে কয়, যুবক, তুমি না আমার জিনার প্রস্তাব দিছিলা, এখন কি জিনা করবে কি করবে না? যুবক ডাক দিয়ে কয়, বোন, জিনার প্রস্তাব দিছি ঠিক আছে, কিন্তু আমি সিজদার মধ্যে যেই মজা পেয়েছি, আমি সিজদার মধ্যে যে প্রেম আর মহব্বত পেয়েছি,
হাজার নারী যদি একদিকে আমার দেওয়া হয়, আর যদি বলা হয় সেজদা দিতে পারবা না, শর্ত হলো তোমার নারী দেওয়া হবে, ও বোন, দুনিয়ার সমস্ত নারী একদিকে, আমি আমার কুদরতি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে একটা সেকেন্ড বিলম্ব করব না। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু, যে ব্যক্তিটা নামাজও পড়ে জিনাও করে, যে ব্যক্তিটা সুদও খায়, ঘুষও দেয়, ঘুষও নেয়, বুঝতে হবে তার নামাজ কিন্তু কবুল হয় না। নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খেতে হবে। কি খেতে হবে? এ মুসলমান ইমানদার, 6 নম্বর মেসেজ হলো, যারা আমরা দুনিয়াতে সফল হতে চাই, সফল হওয়ার জন্য 6 নম্বর মেসেজ হলো, আমরা যারা এখানে আছি, আমরা সকলেই কিছু না কিছু অর্থের মালিক। টাকা পয়সা আমাদের আছে, বাড়িঘর আমাদের আছে। আল্লাহ নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি দুনিয়াতে সফল হইতে চাও, তাহলে এতিমের মাথায় হাত বুলাও। সুবহানাল্লাহ বলেন। যারা গরিব মানুষ আছে তাদেরকে একটুখানি সহযোগিতা করো। যারা অসহায় আছে তাদের খোঁজ খবর নাও। চিকিৎসা করতে পারতেছে না, খাইতে পারতেছে না, ভালো বাসস্থানের ব্যবস্থা নাই, আমার আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামে যেই 4টি কারণে মানুষ যাবে, তার মধ্যে 2 নম্বর কারণ হলো, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যে ব্যক্তি ইতিমদেরকে খানা দেয় না, যে ব্যক্তি ইতিমদের খোঁজ খবর নেয় না, সে ব্যক্তিটা কিন্তু সফল হইতে পারে না। সেজন্য ইতিমের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? ইতিম অসহায়, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, সে ব্যক্তি যেন ইতিমের মাথায় হাত বুলাইয়া দিল না, সে ব্যক্তি যেন স্বয়ং আমি পয়গম্বরের মাথায় হাত বুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা বইলা দেই। আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর উম্মত, নাম তার হলো রবি ইবনে সুলাইমান। কি নাম? রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর উম্মত হজে যাবেন 10 জন বন্ধু মিলা। কয়জন বন্ধু? 10 জন বন্ধু মিলা হজে যাবেন, হজের সফরে যাবেন। হজে যাওয়ার আগে দেখবেন মানুষ মানুষের কাছে বিদায় নেয়, না। এ ভাই, আমার আল্লাহ আমারে বারবার মক্কা মদিনার মেহমান বানাইছেন, আমি কিন্তু বারবার মানুষের দ্বারে গিয়ে বিদায় নিছি, যে ভাই মক্কা মদিনা যাই, আকাশপথের সফর, অনেক কষ্টের সফর, আমাদের জন্য দোয়া কইরেন, আমরা যেন ভালো করে হজ উমরা করতে পারি। ঠিক তদ্রূপ ভাবে রবি ইবনে সুলাইমান 10 জন বন্ধুরে তাশকিল করছে হজে যাবে, কিন্তু হজে যাওয়ার আগে মানুষের কাছে বিদায় নিয়ে বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, বিদায় নিতেছে। আসলে কিন্তু কাজটা করার দরকার ছিল, যে ব্যক্তি হজে যায় তার কাছে মানুষের দোয়া নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উল্টা, আমরা সকলেই উল্টা। যদি বলেন ভালো কাজ করো, তাহলে খারাপটা করি, যদি বলে এইটা করো, তাহলে ওইটা করি, যদি বলে ডাইনে চলো, তাহলে বামে চলি। এটা মানুষের স্বভাব। রবি ইবনে সুলাইমান বন্ধুর বাড়িতে গেছে বিদায় নিতে রাত হয়ে গেছে। রাস্তা দিয়ে আসতেছে দেখতেছে গিরিপথ, পাহাড়ের উপরে একটা মানুষের আকৃতির মতো কি যেন দেখা যায়। রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে ওই মানুষটার কাছাকাছি গেছে, দেখতেছে মানুষ কিন্তু ঠিক আছে, মানুষটা কানা, মানুষটা মরা জন্তুর গোশত সিলাইতেছে। আচ্ছা বলেন, মরা জন্তুর, মরা গরু, মরা গাভীর গোশত মুসলমানদের জন্য খাওয়া কি হালাল? হারাম। বলেন না কি? হারাম। রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করছে,
দেখি তো এই গোশতগুলো কি করে, এটা নারী না পুরুষ। আরো একটু সামনে গেছে, দেখতেছে এটা কিন্তু পুরুষ নয়, এটা নারী। রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করছে, এটা ভালো মহিলা না খারাপ মহিলা, মনে হোস্টেলে নিয়ে যাবে, এগুলো খারাপ গোশত, মুসলমানদের জন্য খাওয়া হারাম, এগুলো মনে হোস্টেলে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যাক, কিন্তু মনে মনে চিন্তা আসছে কি করে দেখি না। দেখে গোশতগুলো যখন ব্যাগের মধ্যে ভরা শেষ হয়ে গেছে, রবি ইবনে সুলাইমান লক্ষ্য করতেছে ওই মহিলাটা আস্তে 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 এক চিহ্ন শীর্ণ বাড়ির গেটের মধ্যে নক করছে। বাড়ির গেট দরজা খুইলে দিছে, খুইলে দিতে দেরি দুইজন নারী কণ্ঠ ডাক দেখায়, মা, ও মা, 2 দিন ধরে আমরা অনাহারে, কোনো কি খাবার ব্যবস্থা করছো? রবি ইবনে সুলাইমান আস্তে 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 ওই বাড়ির কাছাকাছি চলে আসছে, সব কিছু শুনতেছে। বাড়ির মধ্যে ওই মহিলাটা ডাক দেখায়, মা, কিছু গোশতের ব্যবস্থা হয়েছে, নিয়ে আসছি তোমাদের খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, রান্না বান্নার কাজ শুরু করে দাও। রবি ইবনে সুলাইমান ইন্ডিমেন্ট মুহূর্তে বাড়ির দরজার মধ্যে নক করে ডাক দেখায়, মা, আমি একজন মুসাফির, তোমাদের ব্যবহারে বুঝে যায় তোমরা কিন্তু মুসলমান। ও মা, আমি জানতে চাই যে গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম, সে গোশতগুলো তোমরা কেন নিয়ে আসছো? ডাক দেখায়, এ মুসাফির, কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি মানুষের বাড়িতে কাজ করে করে আমি সংসার চালাই, কিন্তু 4-5 দিন ধরে কোথাও কোনো কাজ পাই না, সেজন্য এই ব্যবস্থা করেছি। রবি ইবনে সুলাইমান সঙ্গে সঙ্গে নিয়ত করেছে, আমি তো ফরজ হজ করছি, এই হজে আর যাব না। ও মা, আমি যদি কোনো দান করতে চাই, আমি যদি কোনো হাদিয়া দিতে চাই, তোমরা কি নিবা? ভাই, হাদিয়া দেওয়াও সওয়াব, নেওয়াও সওয়াব, ঠিক আছে আমরা তো নেব। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে কয়, মা, একটুখানি অপেক্ষা করো, আমি বাড়িতে যাব আর আসবো। বাড়িতে গেছে, যাওয়ার পর হজের সমস্ত মাল সামানা টাকা পয়সা নিয়ে এসে গরিবদেরকে, ইতিমদেরকে দান করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই ঘটনাটা এখানে সমাপ্ত না, আর একটু সামনে যাইতে হবে। খারাপ লাগতেছে? সমস্যা হয়? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি কাল লাগায়া দেন। আমার আপনার পয়গম্বরের জলিলুল কদর উম্মত রবি ইবনে সুলাইমান হজের সফরে না গিয়ে সমস্ত মাল সামানাগুলো দান করে দিয়েছে। দান করে দিয়ে বাড়িতে গেছে, সুন্দর করে বাড়িতে আছে। পরের দিন সকালবেলা 9 জন বন্ধু এসে ডাক দিয়ে কয়, রবি ইবনে সুলাইমান, জলদি বাহির হও, হজে যেতে হবে। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে কয়, রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে কয়, আমি আর হজে যাব না। কয়, কেন হজে যাবেন না? আপনি না আমাদেরকে শপথ করাইছেন, আপনি না আমাদেরকে তাশকিল করাইছেন, এখন আপনি যদি না যান তাহলে আমরা কেমনে যাব? কয়, না না না, আমি হজে যাব না। 9 জন বন্ধু ডাক দেয়া কয়, যেহেতু হজে যাবে না, চলো, তার অপেক্ষা থেকে আর কোনো লাভ নাই, আমরা নিজেরাই হজে চলে যাই। 9 জন বন্ধু মিলা মক্কায় গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করা শুরু করে দিয়েছে। বাইতুল্লাহ তওয়াফ করে 9 জন বন্ধু একদিকে, অপর দিকে যেন একজন মানুষকে দেখা যায়। এক বন্ধু লক্ষ্য করে দেখছে, এটা আর অন্য মানুষ নয়, এটা আমাদের বন্ধু রবি ইবনে সুলাইমান কাবা ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, 9 জন বন্ধু, একজন বন্ধু দেখে ডাক দেখে, বন্ধু রবি ইবনে সুলাইমান, রবি ইবনে সুলাইমান, রবি ইবনে সুলাইমান হজে নাকি আসবে না। কেমনে হজে আসলো? এটা তো বন্ধুত্বের সাথে গাদ্দারি করেছে। মিনায় গেছে, মুজদালিফায় গেছে, যেখানে যাই সেখানে দেখে রবি ইবনে সুলাইমানকে দেখা যায়। মক্কার সমস্ত কাজ শেষ করে
যখন মদিনায় গিয়ে আমার আপনার রওজা মুবারকে গিয়ে আমার আপনার নবীর রওজা মুবারকে গিয়ে সালাম দিছে। আল্লাহু আকবার বলেন না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, রবি ইবনে সুলাইমানকে দেখে অপর দিকে আমার আপনার পয়গম্বরের রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। সুবহানাল্লাহ। সমস্ত হজের কার্যক্রম শেষ করে মক্কা মদিনার সফর শেষ করে 9 জন বন্ধু একসাথে আসতেছে। আমরা আর বাড়িতে যাব না। কোথায় যাবা? চলো না, রবি ইবনে সুলাইমান আমাদের সাথে কেমনে গাদ্দারিটা করলো, আমরা তার জবাব নিব। সে নাকি হজে যাবে না, সে আবার হজ করতে আসছে, এটা কেমনে কি? আমরা এই কথার জবাব নেব। 9 জন বন্ধু মিলা রবি ইবনে সুলাইমানের বাড়িতে আসছে। ডাক দিয়ে কয়, রবি ইবনে সুলাইমান। বাড়িতে এসে দেখতেছে রবি ইবনে সুলাইমান সে বাড়ির মধ্যে কাজ করে। সালাম দেওয়া হচ্ছে, সালাম বিনিময় শেষ। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর উম্মত রবি ইবনে সুলাইমানকে ডাক দেখায়, এ রবি ইবনে সুলাইমান, তুমি নাকি হজে যাবা না, কিন্তু হজের সমস্ত কার্যক্রম তোমার আদায় করতে দেখলাম। মক্কা গেলাম, মিনা গেলাম, মুজদালিফা গেলাম, সাফা মারওয়া সাই করলাম, আরাফা গেলাম, নবীর কবর জিয়ারত করলাম, সমস্ত জায়গায় তোমাকে দেখলাম। কারণটা কি? আমি তো হজ করতে যাই নাই। ওই মিথ্যা বইল না, গাদ্দারি কইরো না। তোমার আমরা 9 জন মহিলা 18টা চোখ দিয়ে দেখেছি, তুমি কিন্তু হজে গেছো। কয় আমি হজ করি নাই, আমি যাই নাই। কয় তোমার সাথে আর বন্ধুত্ব নাই, তোমার সাথে আর কোনো কথাবার্তা নাই, আর কোনো আলোচনা নাই। ওই কেন? তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি হজ করার পরে বলতেছো তুমি যাও নাই, সেজন্য তোমার সাথে কোনো কথা নাই। রবি ইবনে সুলাইমান যতই বলে আমি হজে যাই নাই, 9 জন বন্ধু বলে না না, তুমি কিন্তু হজে গেছো। কথার বার্তা চলতেছে, এক পর্যায়ে 9 জন বন্ধু চলে গেছে। রবি ইবনে সুলাইমানের সাথে আর কথা বলে না। রবি ইবনে সুলাইমানের ঘুম নাই, খাওয়া নাই, আরাম নাই, আয়েশ নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ঘুমের ঘরে স্বপ্ন জেগে দেখে মদিনাওয়ালা পয়গম্বর রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলে, এই বেটা, কি সমস্যা, এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজে যাই নাই। আমার বন্ধুরা বলে আমি নাকি হজ করতে গিয়েছি। আমি হজ করতে যাই নাই। আমার বন্ধুরা বলে আমি নাকি মিনা মুজদালিফা গিয়েছি। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, এ রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা যা বলেছে সত্যি বলেছে। সুবহানাল্লাহ। কই কেমনে ইয়া রাসূলুল্লাহ, কেমনে সত্যি বলেছে? আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, এ রবি ইবনে সুলাইমান, তুমি যখন নফল হজের সফর বাদ দিয়ে ইতিমের জন্য দান করে দিয়েছো, মাল সামান হাদিয়া দিয়ে দিয়েছো, ইতিমের মাথায় হাত বুলায় দিয়েছো, আমার আল্লাহ দান করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে। তোমার আকৃতিটা একজন ফেরেশতার শরীরের মধ্যে দিয়ে, ওই ফেরেশতাকে দিয়ে হজের সমস্ত কার্যক্রম শেষ করে দিয়ে তোমার আমলনামায় একজন কবুল হজের সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সফল হওয়ার জন্য 7 নম্বর শর্ত হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বর শর্ত হলো সফল হইতে হইলে, এটা কি বলি, এটা কি শরীরে একটা অঙ্গ আছে, জন্মের পর থেকে শুরু হয়েছে নাড়াচড়া, আর বন্ধ হয় না। এই অঙ্গটার নাম কি? যেই দিন আপনি জন্মগ্রহণ করছেন সেদিন থেকে নড়তেছে, চড়তেছে। কোনোদিন ব্যথা করছে? বলে না। ব্যথা করছে?
শরীরের মধ্যে মাথা আছে, হাত আছে, পা আছে, তাফসিরিক একাডেমিক আলোচনা করতেছি। অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা রে, ও পর্দার মা বোনেরা, এই জিহ্বাটা আমার আল্লাহ দিছেন ওয়াজাতা কথা বলার জন্য নয়, কোরআন পড়ার জন্য। কি পড়ার জন্য? জোরে বলেন, কি পড়ার জন্য? কথা বলার জন্য, ভালো আলোচনা করার জন্য। গীবত করবেন না, শেখাত করবেন না, কারো দোষ চর্চা করবেন না। ও মা বোনেরা, এই গুণগুলো কিন্তু তোমাদের মাঝে বেশি। গীবত একটা কথা বইলা বলেন, এ মা এই কথাটা কাউকে বইল না, শুধু বলতে দেরি, দেখবেন গ্রামের এক কিন্নারে বলছেন, অপর কিন্নার থেকে এই আলোচনাটা শুনতে একটা মুহূর্ত দেরি হয় না। এরকম না? মহিলা মানুষ একে তো নাচনি পুরি, আরো পাইছে ঢোলের বাজু, আছে না কথা, আরো পাইছে ঢকের শাড়ি, এরকম হয় না? ও মা বোনেরা, আল্লাহর নবী বলেন কষ্ট হয় আর 10-15 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাআল্লাহ, বেশি সময়। আল্লাহর নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা বোনেরা একটুখানি কাল লাগায় দেন। জিহ্বার আলোচনা রেখেছিলাম, ওই 4 প্রশ্ন মনে আছে না নাই? কোন 4 প্রশ্ন? মিশরের যুবক ভাই বিবাহ করছে, মনে আসেনি জবাব? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। इसके अव्वल दर्द ले माशूक पैदा में शवाद, इसके अव्वल दर्द ले माशूक पैदा में शवाद, तन सुजद शमे कई परवाना शैदा में शवाद। ও মা বোনেরা, মুহাব্বতের কান্দে শুইনা নাও, তোমাদের জন্য জান্নাতে যাও অতি সোজা। আল্লাহর নবী, মদিনাওয়ালা পয়গম্বর, বিশ্ব নবী, রহমতে আলম নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বত দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আলমার আতুইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনেরা যদি 4 কাজ করে, কয় কাজ? এই জোরে বলেন, কয় কাজ? ও মা বোনেরা, আর জীবনে কথা শোনা হইতেও পারে, না হইতেও পারে, 4টি মেসেজ নিয়ে নেন। 4টি কাজ যদি করতে পারেন, আমার নবী বলেন, মা বোনরা, আল্লাহর জান্নাতের 8টি দরজা তাদের জন্য ওপেন থাকবে। যে দরজা দিয়ে ইচ্ছা মা বোনরা সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ, ও মা, 1 নম্বর কাজ, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, ও মা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। কি মতো? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। জোহরের নামাজের একটা সময় আছে না নাই? মহিলা মানুষ জোহরের নামাজের সময় হওয়ার সাথে সাথে দেখবেন কাজ কামের ব্যাগ বেড়ে গেছে, তখন রান্না করতেছে, কাপড় ধুতেছে, বাচ্চাকে এই করতেছে, সেই করতেছে। এরকম হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন, এ মুমিন, শুধুমাত্র একটা নামাজের কোনো সময় নাই। তুমি 10 মিনিট আগেও পড়তে পারো, 10 মিনিট পরেও পড়তে পারো, কিন্তু সব নামাজের সময় আছে। ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে। জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিব, এশা, ফজর, যে ওয়াক্ত নামাজ সেই ওয়াক্ত পড়া লাগবে। যেই নামাজটার কোনো সময় নাই, 10 মিনিট আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। একটুখানি বলতে পারবেন কি সেই নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক
মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা নামাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বান্দে গোলাম রে গোলাম, এমন একটা নামাজ আছে যে নামাজের কোনো কিন্তু সময় নাই। ফজরের নামাজ মুয়াজ্জিনে ডাক দেয়, যোহরের নামাজ মুয়াজ্জিনে ডাক দেয়, আসরের নামাজ মাগরিব এশা মুয়াজ্জিনে ডাক দেয় কি দেয় না? কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা ডাক দেয়, কয়ে গোলাম কে বিদেশে যাবা আমার কাছে একটুখানি বল, কার টাকার প্রয়োজন আমার কাছে একটুখানি বল, কে রোগী আমার কাছে শেফা চা, কার বিবাহ শাদী হয় না আমার কাছে বল, কার বাচ্চা হয় না আমার কাছে একটু বল। বলতে দেরি আমার আল্লাহ বলেন আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। কেউ যেটা দিতে পারে না, কেউ যেই কথা শুনে না, আমার আল্লাহ বলেন সেই কথাগুলো আমি শুনি, সেই জিনিসগুলো আমি দিতে পারি। আমার তাহাজ্জুদের নামাজের সময় বল, বলতে দেরি আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড দেরি করি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য এক নম্বর মেসেজ, ও মা তোমরা কিন্তু নামাজ পড়বা 5 ওয়াক্ত। 2 নম্বর মেসেজ হলো সামাত শাহরাহা, রমজান মাস সামনে আসতেছে কি আসতেছে না? রমজান মাসে রোজা রাখা লাগবে কি লাগবে না? ফাঁক দিয়ে একটা কথা মনে পড়ছে, বলবো কি? একটা ঔষধ দিই, রংপুর থেকে আসছে, দেব কি ওষুধ দেবো বলেন তো? হায়াত বাড়ানোর ওষুধ। কি জানেন? হায়াত বাড়বে, হায়াত। আপনি 10 বছর বাঁচার কথা ছিল, কিন্তু আমি যে ওষুধটা দেব, ট্যাবলেটটা দেব, এই ওষুধটার উপর আমল করলে 20 বছর বাঁচবেন। সুবহানাল্লাহ বললেন না? যে এই ওষুধটা দামি ওষুধ না কম দামি? ও মা বোনের একটুখানি কাল লাগান, ওষুধটা একটু সকলকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। পারবেন? এটা শাবান মাস চলছে। কি মাস? শাবান। এই মাসে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো হায়াত বাড়ানোর ঔষধ। এই ঔষধটা যদি রমজান পর্যন্ত চালু রাখতে পারেন, আপনার হায়াত আল্লাহ ডবল করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। বেশি লম্বা করার সময় নাই। ও মা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, অসামাত শাহরা ওয়া আহসানাত ফারজাহা। এখন একটু গুরুত্বপূর্ণ আলোচনা। মা, ও মা একটুখানি কাল লাগাও মা। ও বোন, ও আমার আদরের মোহাব্বতের মা বোনেরা, 3 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। কিসের? এখন তো 2 দিন, 1 দিন প্রেম, তারপর পার্ক, তারপর হোস্টেল। কি এটা চালু আছে না নাই? যেটায় সেটাই হেলায় খেলায় লজ্জা স্থান ব্যবহার করা যাবে না। ও মা, তোমাকে আল্লাহ একটা যৌবন দিছেন, একটা সতীত্ব দিছে। এই সতীত্বের মালিক একমাত্র তোমার স্বামী। এদিক সেদিক কোথাও ব্যবহার করতে পারবা না মা। ও মা, লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারো, আমার আপনার পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন, 2টা জিনিসের জিম্মাদারি যদি কোনো মানুষ নিতে পারে, আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن الله الجنة। একটা জিনিস হলো জিহ্বা, 2 নম্বর হলো লজ্জা স্থান। এই 2টা জিনিসের জিম্মাদারি যদি কোনো মানুষ ব্যবহার করতে পারে, নিতে পারে, ঠিক জায়গায় যদি ইউজ করতে পারে, আমার নবী বলেন
ওই উম্মতের জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদের জন্য 4 নম্বর মেসেজ, স্বামীর হুকুম ছাড়া কোথাও যাইতে পারবা? স্বামীর বৈধ খেদমত করা লাগবে। স্বামী যদি বলে ডাইনে যাও, ডাইনে যাইতে হবে। স্বামী যদি বলে বামে যাও, বামে যাওয়া লাগবে। স্বামী যদি এখানে যাওয়া হবে না, যাওয়া লাগবে না। স্বামী যদি বলে আমার প্রাণের স্ত্রী, কোথাও যাইতে পারবা না, স্বামীর হুকুম মেনে নাও। আমার নবী বলেন কন্যারে যদি মানা যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমার আল্লাহ স্বামী ভালো বলার কারণে ও মা তোমারই মাফ কইরা দিবে। 4টি কাজ করা লাগবে মেয়েদেরকে: 5 ওয়াক্ত নামাজ, পর্দা, আর রমজান মাসে রোজা। ও মা, স্বামীর খেদমত, এই 4 কাজ যদি করতে পারো, আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। বলতেছিলাম জিহ্বার হেফাজত করা লাগবে। কিসের হেফাজত? 7 নম্বর মেসেজ, 7 নম্বর আলোচনা। সফল হইতে হইলে 7 নম্বর যে জিনিসটা ভালোভাবে ব্যবহার করা লাগবে সেটি হলো জিহ্বা। জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাবে না, চুগলখুলি করা যাবে না, গীবত করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা লাগা যাবে না। মিথ্যা, এখানে আছেন বলতেছেন আমি তো নরসিংদীতে আছি। কেন রে ভাই মিথ্যা বলো কেন? আপনি কি জানেন না আপনার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? নাম কি? কি নাম বলেন? সবাই বলেন কি নাম? বলেন না, বলেন না কেন? এটা ভুল কথা। এটা কি কথা? একটা শুদ্ধ জিনিস জেনে নেন। বলবো কেরামান কাতিবিন শব্দের শাব্দিক অর্থ হলো সম্মানিত লেখক। কি লেখক? ফেরেশতার নাম কি কেরামান কাতিবিন? আচ্ছা বলেন না, এই 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, এদের নাম কি কেরামান কাতিবিন? না, এটা কেরামান কাতিবিন এদের নাম নয়, এটা জেনে নেবেন। সম্মানিত 2 জন ফেরেশতা আছে। আপনি যখন এই মিথ্যা কথা বলেন, আমার আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা করেন, যা বলেন, খাতার মধ্যে লেখা হয়। এই খাতা কিয়ামতের ময়দানে আপনারা বলবে পড়, কি কি করছিস পর, কাকে কি বলছিস পর, কার সাথে কি কথা বলছিস পর। যদি ভালো কথা লেখা থাকে, আপনি কিন্তু ভালো কথার কারণে আপনি নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাবেন। সেজন্য বন্ধু, জিহ্বা দিয়ে কখনো মিথ্যা বলা যাবে না। 8 নম্বর মেসেজ, সফলতা অর্জন করতে গেলে 8 নম্বর যে কাজটি করা লাগবে, ব্যাপক আলোচনা, ব্যাপক কথা। 8 নম্বর যে কাজটি করা লাগবে সেটি হলো কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মরা লাগবে কি লাগবে না?